হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ইসলামপুর পুলিশ জেলা। মঙ্গলবার বিকেলে ইসলামপুরের তিস্তাপল্লী এলাকায় জেলা পুলিশ সুপারের দফতর সংলগ্ন কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া 139টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানার উদ্যোগে উদ্ধার হওয়া এই মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মোবাইল মালিকরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বাজার এসে কি জেরক্স করতে গেছিল ওই সময় হারিয়ে গেছে। কতদিন আগে হারিয়েছিল? এটা প্রায় 4 মাস হলো না? আচ্ছা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস হলো। তো তারপরে তো মেয়েকে নিশ্চয়ই 4 মাসের জন্য বসে থাকেনি, মোবাইল এখন দরকারি, নতুন মোবাইল কিনে দিতে হয়েছিল। তা আজকে পুরনো মোবাইলটা, যার মধ্যে ওর অনেক তথ্য থাকতে পারে, নিশ্চয়ই সেটা পাওয়া যাবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। চোপড়া থেকে এসেছেন? খুব ভালো। পুলিশ খবর চোপড়া। দিয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, পুলিশ খবর। আচ্ছা, তো স্বামী স্ত্রী দুজনে এসেছেন? আচ্ছা, কি নাম আপনার? কি নাম আপনার? সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তো পুলিশ ডিপার্টমেন্ট পক্ষ থেকে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু যে হারানো মোবাইল থাকে সেটা আমরা যারা হারিয়েছে ওদেরকে তুলে ধরি। আমরা ইলেকশন সংক্রান্ত যে ডিউটিগুলো ছিল সেখানে ব্যস্ত ছিলাম। এরপরে আমরা আজকে ফাইনাল করে আমরা আজকে 139খানা মোবাইল আমরা যারা হারিয়েছে মোবাইলগুলো ওনাদের হাতে আজকে আমাদের যে উদ্যোগটা আছে আবার আপনার হাতে দিয়ে ওনাদেরকে আজকে আমরা ফেরত করে দিচ্ছি। আর এটা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এর ছাড়া আমি যেটা বলবো, যদি কারো মোবাইল হারিয়ে যায় তো সব থেকে যেটা প্রথম যেটা আছে সেটা কিন্তু যে কাস্টমার কেয়ারে ফোন করা, যে কনসার্ন যে সিম আছে ওই সিমগুলোকে আগে প্রথমেই ব্লক করে দেবে। যেরকম যদি এয়ারটেল থাকে তাহলে 121 নাম্বার আছে, ভোডাফোন থাকলে 199। তো যেরকম যার যে সিম আছে ওটাকে সর্বপ্রথম কাজ হচ্ছে কি ওই সিমগুলোকে ব্লক করে দেওয়া, কি সো দ্যাট সঙ্গে সঙ্গে সিমটা ব্লক হয়ে যাবে। আর একদিন পরে ওই ভিত্তিতেই গিয়ে আপনারা কিন্তু নতুন সিম কিন্তু আপনারা নিয়ে নেবেন। এরপরে থানাতে গিয়ে যখন জিডি এন্ট্রি করবেন তাহলে আমাদের যে সাইবার হেল্প ডেস্ক আছে সেটা আপনাকে হেল্প করবে ওই আপনার হ্যান্ডসেটটা ব্লক করে। থার্ড যেটা হচ্ছে একটা ট্যাপকপ করে একটা পোর্টাল আছে, ওখানে আপনি যদি ওখানে যান সেখানে আপনার বলে দেবে কি আপনার আধার নাম্বারে কোন কোন আরো আনঅথরাইজড সিমটা কেউ তুলে রেখেছে, সেটাও আপনাকে সাইবার হেল্প ডেস্ক আপনাকে হেল্প করে দেবে। তো যাবতীয় যে যা হেল্প আছে অ্যাজ ফার অ্যাজ দ্য সাইবার ফ্রড ইজ কনসার্ন বা আপনার মোবাইল হ্যান্ডসেট ইজ কনসার্ন, সেটা আমাদের যে বললাম সাইবার হেল্পলাইন নাম্বার, কি আপনাকে আমি সবাই পাবলিককে আহ্বান করবো, ইসলামপুর পিডি যেহেতু পাবলিক আছে, এই যে নাম্বারগুলো বললাম সেটাকে আপনারা ফোন করে আপনারা সহায়তা পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।